হ্যালো মাই স্টুডেন্ট, আমি চলে এসেছি তোমাদের রাশিবিজ্ঞানের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে। দেখো 5 নম্বর অঙ্কটা আমাকে বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছে যে স্যার আমি রাশিবিজ্ঞানের 5 নম্বর অঙ্কটা আগের দিন ক্লাসে বুঝতে পারিনি, আরেকবার আপনি দেখে দেন। তাও আমি দেখো অঙ্কটা টুকে নিয়েছি। চলো আমরা দেখবো রাশিবিজ্ঞানের এই অঙ্কটি কিভাবে তোমরা সহজে বুঝতে পারো। দেখো প্রায় ছেলে আমাকে বলেছে যে স্যার সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্রে এল, এফ আই, F0, H2, FI, F0, F2 এগুলো নির্ণয় করতে আমাদের সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি না কোথায় কি বসাবো। চলো দেখে নেওয়া যাক সেই সমস্ত সমাধান। চলো আমরা যে দেখো এটা টুকে নিচ্ছি যে পরিসংখ্যানের যে ছকটা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শ্রেণী। এই যে 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হয় শ্রেণী। তো দেখো পরীক্ষার্থীর সংখ্যা দেখো, তাহলে 16 থেকে 18 বছরের বয়সে 45 জন আছে, 18 থেকে 20 বছরে দেখো 75 জন আছে, 20 থেকে 22 বছরের মধ্যে 38 জন আছে, 22 থেকে 24 জনের মধ্যে তোমার আছে 22 জন, 24 থেকে 26 জনের মধ্যে আছে 20 জন পরীক্ষার্থীর সংখ্যা। তো পরীক্ষার্থীর সংখ্যাকে আমরা কি বলবো? এফআই, অর্থাৎ এই ঘরটা হচ্ছে পরিসংখ্যার ঘর। আর এইটা দেখো কি আছে? বয়সটাকে দিয়েছি বছরে, এটাকে আমরা এক্সআই, অর্থাৎ এটাকে আমরা এক্সআই করব, আর পরীক্ষার্থীর সংখ্যাটাকে এফআই দিয়ে আমরা প্রকাশ করব। চলো দেখে নেওয়া যাক তোমাদের যে সমস্ত সমাধানগুলো করতে অসুবিধা হচ্ছে সেগুলো আমি একটু দেখিয়ে দেবো। যে সূত্রটা তুমি কিভাবে বসাবে সেগুলো বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে বারবার বলেছে স্যার আমি বুঝতে পারিনি। চলো আমরা এল, যেটা তোমাদের মেন সমস্যা সেটা হচ্ছে স্যার আমরা প্রথমে যেটা রয়েছে সূত্রে এল, এই এলটা কিভাবে বের করব। তো এটা বারবার বলছি, আমি আগের দিন ক্লাসেও বলেছি, তোমরা মনে রাখবে। দেখো এলটা হচ্ছে এই যে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে, এটা কি আমি বলেছি পরিসংখ্যা বিভাজন ধরবে। তো এখানে দেখো পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা মানে সব থেকে বেশি পরিসংখ্যা কত হচ্ছে? 75 আছে। বুঝতে পারছো কত আছে? এটা 75 আছে। তাহলে সর্বাধিক, বুঝতে পারছো যে পরিসংখ্যা বিভাজন ছকে আমাদেরকে লিখতে হবে, তাহলে যে পরিসংখ্যা বিভাজন ছকে লিখবে, যে সবাই লিখে নাও পরিসংখ্যা বিভাজন বিভাজন ছকে, পরিসংখ্যা বিভাজন ছকে। তাহলে কি লিখছো? যে লেখো, দেখো ভুল হচ্ছে, ঠিক করে লেখো খাতায়। পরিসংখ্যা বিভাজন ছকে কি লিখবো? সর্বাধিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক, সর্বাধিক পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যাটা কত? সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 75, এটা সূত্র, ঠিক আছে? সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 75। তাহলে পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যাটা কত? কত বললাম? সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 75। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এই 75টাকে আমরা এফআই দিয়ে প্রকাশ করব। পরিসংখ্যা বিভাজনটাকে কি দিয়ে প্রকাশ করব? 75টা এফআই। বোঝা গেল? তাহলে এফআইটা কি বসাবো আমরা সূত্রে যখন লিখবো, তখন এই এফআই কি বসবে? 75টা। বুঝতে পেরেছো? তো তারপর নেক্সট দেখো, এইবার সংখ্যাগুরু শ্রেণীটা, এই যে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু, সংখ্যাগুরু সংকলিত, সংকলিত শ্রেণী, শ্রেণীটা কত? সংকলিত শ্রেণী হচ্ছে 18 থেকে 20, মানে সর্বাধিক পরিসংখ্যার ঘরে ধরে আমরা করব 18 থেকে 20। তাহলে এইটার নিম্ন মানটা কত? নিম্ন মানটা হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে 20, এবং এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। বুঝতে পেরেছো? তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 2। এই যে ডিফারেন্সটা, এদের মধ্যে যেটা ডিফারেন্স বেরোচ্ছে না, এই যে 2 করে 16 থেকে 18, 18 থেকে 20, এটাই হচ্ছে এইচ। বোঝা গেল? তাহলে এইচ কি লিখবো? তাহলে অতএব এইচ সমান, এই সমানটা কি হবে? এদের মধ্যে ডিফারেন্স, বুঝতে পারছো? এইচ সমান হচ্ছে 2। বুঝতে পারলে? 2টা কি মানে এদের যে শ্রেণীর মধ্যে যে ডিফারেন্সটা থাকছে সেটাই হচ্ছে এইচ এর মান। বোঝা গেল? তাহলে শ্রেণীর মধ্যে যে ডিফারেন্স থাকবে সেটাই হচ্ছে এইচ এর মান। তো এবার দেখো এল, এলটা তোমাদের কি বললাম যে এল সবসময় কি হবে? এফআই, অর্থাৎ সর্বাধিক পরিসংখ্যাটাই হচ্ছে এল। ঠিক আছে? তাহলে এলটাতে কি, সরি ভুল বললাম, সর্বাধিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার 75 এফআই, আর এলটা যেটা হচ্ছে, এলটা আমি বলবো যেটা হচ্ছে তোমার এই যে পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যার যেটা সর্বনিম্ন থাকছে সেটা হচ্ছে এল। তাহলে এলটা কি হবে? সর্বাধিক আমাদের পরিসংখ্যার যেটা শ্রেণী পড়ছে, সর্বাধিক পরিসংখ্যার ঘরে দেখো শ্রেণী কি রয়েছে? 18 থেকে 20। তাহলে এলটা কি হবে? এল হচ্ছে 18, মানে নিম্ন সীমাটা। আর উচ্চ সীমাটা কি হবে? 18, আমাদের উচ্চ সীমাটা চাইনি, আমাদের এলটা চেয়েছে। তাহলে এলটা কি হবে? এলটা হচ্ছে 18। মনে রাখবে এলটা কি লিখবো? তাহলে অতএব এল সমান, এল সমান কি হচ্ছে? 18। মনে থাকবে? বুঝতে পেরেছো? এল সমান হচ্ছে 18। বেশ, এবার দেখো আরেকটা যেটা সমস্যা হয় তোমাদের হচ্ছে এফআই। স্যার এফআইটা কিভাবে করব? তাই তো, এফআইটা তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে এফআইটা কিভাবে করবে দেখে নাও। এফআই হচ্ছে এখানে, এফআইটা কি হবে? এফআইটা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা। আমি তো আগেই বলে দিয়েছি যে স্যার এফআইটা আমি তো
বুঝতে পারছি না, তুমি বলেছিলে আমাকে। তো দেখো f(i) টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা কি হবে 75, বুঝতে পেরেছো? f(i) হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা, যেটা হচ্ছে 75। তো নেক্সট যেটা সমস্যা হচ্ছে f(i) তোমাদের হয়ে গেল। এবার কি আছে f0 2f(i) f0 f2। তো এই সমস্ত সংখ্যাগুলো তোমরা কিভাবে করবে? তাহলে f2 টা কি হবে? f2 টা হচ্ছে তোমার যেটা সর্বাধিক পরিসংখ্যা থাকছে, সর্বাধিক যেটা পরিসংখ্যা থাকছে তার পরের সংখ্যাটা হচ্ছে f2, বুঝতে পারলে? তাহলে f2 টা কি লিখবো? সর্বাধিক পরিসংখ্যার পরের সংখ্যাটা হবে f2 মানে 38। আর আগের সংখ্যাটা কি হবে? আগের সংখ্যাটা হচ্ছে, আগের সংখ্যাটা তোমরা লিখবে fi 2fi, আগের সংখ্যাটা লিখবে 2fi। তাহলে আগের সংখ্যাটা কি 2fi, মানে সর্বাধিক পরিসংখ্যার আগের সংখ্যাটা হচ্ছে 2fi কত 45। তাহলে আমরা এবার সূত্রতে বসিয়ে দিতে পারি। সূত্রতে যদি আমরা এবার ঠিকঠাক বসাতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো দেখে নেওয়া যাক, আমরা এবার সূত্রতে অ্যাপ্লাই করব এই মানগুলো। তো প্রথমে এল কি আছে 18 বসিয়ে দাও, এখানে লেখো 18 প্লাস ব্র্যাকেট ইউজ করো। fi কি আছে fi 75 বসিয়ে দাও, মাইনাস f0 কি আছে, ও সরি আমি f0 মানটা তোমাদেরকে দেখাইনি। তো f0 টা হচ্ছে 45, কি হবে f0 টা হচ্ছে 45, বুঝতে পারলে? f0 টা হচ্ছে 45, f0 টা হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল লিখেছি, এটা এক্সট্রিমলি সরি। f0 টা হচ্ছে 45, আমার দেখতে ভুল হয়েছে, f0 টা হবে 45 মানে আগের সংখ্যাটা, সর্বাধিক পরিসংখ্যার আগের সংখ্যাটা হচ্ছে f0। ওকে, এটা একটু ঠিক করে নাও, f0 টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার আগের মানটা, সর্বাধিক পরিসংখ্যার আগের যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে f0 মান, ঠিক আছে? তো বোঝা গেল তোমার? দেখে নাও, বুঝতে আর কোনো অসুবিধা আছে? f2, f2 টা কি বলেছি 38। চলো এবার সূত্রটা অ্যাপ্লাই করো। তো h টা হলো, l টা হলো, এবার আমাদের fi হয়ে গেছে। fi হয়ে যাওয়ার পর কি আছে f0, f0 মান কি আছে 45, এখানে 45 টা বসিয়ে দাও। ওকে, তারপর ইনটু h এর মান কত আছে 2, বেশ। এবার দেখো এখানে মানগুলো বসাও, এখানে 2fi মানে এটা গুণে আছে, তো 2 ইনটু fi এর মানটা কত? fi এর মান হচ্ছে 75 বসিয়ে দিলে, মাইনাস কি আছে এবার f0, f0 মানে হচ্ছে 45, 45 তারপর মাইনাস f2, f2 কত আছে 38, এটা অ্যাপ্লাই করলে বেশ। তারপর দেখো এবার তুমি কাজ করো, 18 প্লাস এটার সঙ্গে এটা মাইনাস করো, এটার সঙ্গে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করো, বিয়োগ করলে তোমার হবে দেখো 30, শূন্য 4 থেকে 7 থেকে 4 বাদ দাও, তাহলে 30 পেলাম, বেশ 30। আচ্ছা আমরা একবার গুণ করব, এই বেশ ঠিক আছে, বুঝতে না পারলে 30 হলো, 30 ইন্টু 2, বেশ 30 ইন্টু 2 করলে, আর এটার মধ্যে কি আছে 150, 75 2 150 হচ্ছে মানে 150, আর এটার সঙ্গে মাইনাসে মাইনাসে কি হয় তোমরা জানো, প্লাস হবে। তো মাইনাস মাইনাসে প্লাস হলে কত হচ্ছে 83 হচ্ছে, দেখো 8 মাঝে 3 4 3 7 8 মানে 83 হলো, বেশ। এইবার দেখো এটাকে গুণ করে নাও, তাহলে 18 প্লাস এই যে এটা তো গুণে আছে, তাহলে 30 2 কত হলো 60, আর এটা বিয়োগ করে কত হচ্ছে 150 থেকে 83 বিয়োগ করলে দেখো 67 আসছে, বেশ। ওকে 67 হলো। এইবার তোমরা যেটা বিয়োগ 67 কে এটা দিয়ে ভাগ করে নাও, তো ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কত আছে 67, বেশ 67, আর এখানে 60 আছে, বেশ লিখে ফেলো। তো দেখো এখানে তো 60 কম হয়ে যাচ্ছে, তাহলে একটা দশমিক নিয়ে নাও, দশমিক দেওয়ার পর একটা শূন্য নিয়ে নাও, শূন্য দিলাম। এবার 67 কে দেখো তোমার 8 দিয়ে রাখো, 8 দিয়ে গেলে 67 8 হচ্ছে তোমার 500, 500 কত হচ্ছে বলি 56, 500 তোমার 36, সরি 536। এবার বিয়োগ করে, এটা বিয়োগ করলে 4 4 6, বেশ। এবার দশমিক জন্য আমি আবার একটা শূন্য পাবো, তো এবার কত দিয়ে যাবে, এবার দেখো 9 দিয়ে দেখো, 9 দিয়ে গেলে দেখো 603 হচ্ছে, 9 দিয়ে গেলাম, 9 দিয়ে গেলে হচ্ছে 603, বিয়োগ করো, বিয়োগ করলে 7 আর এটা 3, বেশ। দশমিক জন্য আবার আমি একটা কি পাবো শূন্য পাবো, তাহলে 370 হলো। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে হচ্ছে তোমার 5 67 হচ্ছে তোমার 335, 335 হচ্ছে, বিয়োগ করো 5 পেলাম, বেশ এখানে 3 পেলাম, ওকে 35 হলো। দেখো এবার দশমিকের পরে আমরা তো সবাই জানিয়েছে যে দশমিকের পরে তৃতীয় সংখ্যাটা কি আছে, দশমিকের পরে দশমিক পরে তৃতীয় সংখ্যাটা কি আছে, দশমিক পর সরি দশমিক পরে তৃতীয় সংখ্যাটা কি আছে, দশমিক পরে তৃতীয় সংখ্যাটা আছে তোমার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটা 5 আছে, তাহলে তার আগের সংখ্যাটার সঙ্গে কি হয় দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 1 যোগ হয়, মানে এখানে 9 এর সঙ্গে
এক যোগ হচ্ছে, বুঝতে পেরেছো? 9 এর সঙ্গে 1 যোগ হচ্ছে, তাহলে অ্যান্সারটা কি হবে? অতএব অ্যান্সারটা হচ্ছে আমাদের 18 প্লাস 1 যদি যোগ হয়, মানে এখানে 8.895 এর সঙ্গে যদি দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 1 যোগ হয়, তাহলে কত হচ্ছে? 5, এখানে 0 আর একে 9। এই 5টা তোমরা বসাবে না, ঠিক আছে? এই 5টা অ্যান্সার লেখার সময় বসানোর দরকার নেই। তাহলে কত হচ্ছে? এখানে 0.90, তাহলে কত পেলাম? 18 প্লাস 0.90, তাহলে কত হচ্ছে? 18.90 প্রায়। এটাই তোমাদের সংখ্যাগুরু মান, অর্থাৎ এটাই তোমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো সকলে? আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? এটা দশমিক হবে, হ্যাঁ, শূন্যটা এখানে নয়, আমি ঠিক করে দিয়েছি, দেখে নাও। এই দশমিকের জন্য আমরা একটা শূন্য পেলাম, তারপর 8 দিয়ে গেল, 8 দিয়ে যাওয়ার পর 534 হয়েছে, বিয়োগ করার পর এত হলো, তারপর 9 দিয়ে যাওয়ার পর 9 67 603, এটা বিয়োগ করার পর 370 370, 67কে আবার 5 দিয়ে গেলাম, 335 হলো, বিয়োগ করার পর 5 আর এটা তোমার আসছে 3। বেশ, তো দশমিক পরে 3 ঘরের পরে আমাদের কি রয়েছে? দশমিক পরের সংখ্যা 3 ঘরে 5 আছে, তার জন্য একের সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 1 যোগ হয়, এটা তোমরা জানো, প্রথম থেকেই শিখে এসছো। কত হলো? 90। ঠিক আছে, এবার 0.90টা এখানে এসে যোগ হয়ে গেল, তো 18 যোগ করলাম, 18 প্লাস 0.90 যোগ করে 18.90, এটা অ্যান্সার। ওকে, চলো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা করবো। ওকে।